মানে কথাঙ্কগুলো সাজাইতে হবে আমাদেরকে। দর্শনার্থী এসেছিল অঙ্ক সংখ্যা সবসময় হাতের ডানে এবং একক হচ্ছে জন, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা এতজন। এটা হচ্ছে তার একক, টাকা হলে টাকা, জন হলে জনগুলো লিখবা। গতকাল দর্শনার্থী এসেছিল কোথায়, চিড়িয়াখানায় আর কি, আমরা এখানে লিখতে পারি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গতকাল দর্শনার্থী এসেছিল 2754 জন। আচ্ছা, এরপর হবে গতকালের জায়গায় এখানে আজকে লিখবো আমরা। আজকেটা আমরা গতকালের জায়গায় তো আজকে এটা এখানে নিয়ে আসবো। আজকে দর্শনার্থী এসেছিল, তা আমরা সেটাকে পাশাপাশি দিতে পারি বা কপি করেও দিতে পারি। আজকে দর্শনার্থী এসেছিল, সেটা করব কতজন, এই 3600, একদম একটা নিচে একটা আমরা বসাই দেব, 3656 জন। এখন বলা হচ্ছে মোট কতজন দর্শনার্থী এখানে এসেছিল। যদি আমরা বলি মোট কতজন দর্শনার্থী আমাদের এখানে এসেছিল, আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করলে 4 6 7 10 0 হাতে হচ্ছে 1, 1 হলে আবার এখানে আছে 5 একে 6, 6 5 কত, 6 5 11, 11 1 হাতে 1, তাহলে এখানে একটা, এখানে 7 রেখে 6, 7 রেখে 8, 814 4 হাতে 1 হয়, এই একটা এখানে আমরা যোগ করলাম, 2 রেখে 3, 3 3 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6410 জন। তাহলে মোট দর্শনার্থী এসেছিল, আমরা মোট দর্শনার্থী এসেছে এইটা আমরা এইখানের মধ্যে লিখে দেব। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো কীভাবে আমরা অঙ্ক থেকে আমরা অঙ্ক সাজাবো। খুবই শর্টকাটে তোমরা দেখতে পেরেছো আমরা কীভাবে অঙ্ক থেকে অঙ্ক সাজিয়ে সুন্দরভাবে এখানে তোমাদেরকে লিখে গুছিয়ে দেখেছি। আশা করি তোমরা এই বিষয়টাও ভালো করে বুঝতে পারবা। দেখেছো, আমরা সেই তোমাদের প্রশ্ন থেকেই কথাগুলো নিয়ে আমি সাজিয়ে সুন্দরভাবে যেভাবে লিখেছি তোমাদেরকে সেটা অনুসরণ করতে হবে, সেভাবে তোমরা পারবে। ঠিক আছে? অনুরূপভাবে এখানে 9 নম্বরে যেটা আছে সেটাও করবা। পাইকারি দোকানে চাল বস্তা আছে এত, হ্যাঁ, এবং তোমার গম আছে এত, চিনি আছে, সবগুলো মিলে দোকানে কতগুলো বস্তা আছে সেভাবে। তাহলে কীভাবে করতে হবে তোমার এখান থেকে, প্রথমে পাইকারি দোকানে, যে পাইকারি দোকানে প্রথমে এখানে এটা নিবা, এটা নিয়ে এটা আমি বলছি হচ্ছে 9 নম্বর প্রশ্নের জন্য। তাহলে পাইকারি দোকানে কি আছে, চাল আছে, চাল লিখতে হবে, কারণ আমাদের চাল আছে লিখতে হবে। ওই আছে শব্দটা আমরা বাক্যের সাথে মিলিয়ে লিখব। চাল আছে, এই একক হচ্ছে বস্তা, এটা আমরা নিব এখানে, এত বস্তা। এই জন্য বুঝতে হবে তোমার কোনটা কোথায় আমরা বসাবো। তারপর গম আছে, এটা গম, গম লিখবা, সেই জন্য এখানে চালের জায়গায় গম লিখবা। আর আসে তো লিখতেই হবে কত বস্তা, এইটা আসে লেখো বা কমা দিতে পারো, এই যে গম আছে এত বস্তা। তারপর হচ্ছে চিনি আছে, তারপর হচ্ছে কি চিনি। আমার নাউনগুলো আগে লিখবা, নামগুলো আগে লিখতে হবে, যে মালের নামগুলো আগে লিখবা, তারপর এককগুলো পরে একসাথে এটার সাথে সংখ্যার সাথে মিলিয়ে লিখে দিবা। তাহলে দেখো তো কত সুন্দর করে আমি লিখে দিয়েছি। এবার আমরা বলতে পারি এই আছেটাকে কমা দিয়েও লিখতে পারি, মানে আছে আর কি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে যদি যোগ করে দিই, তাহলে শর্টকাটে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। দেখো এবার তুমি যোগ করতে পারো, যে 6 রেখে 7, সাথে সাথে 14, 14 4 হলো হাতে 1, এই 1 1 কত 2 হলো, 4 2 6, 6 3 হচ্ছে 9, এই 9টা আমরা এখানে দিয়ে দিলাম। এবার 4 4 2 6, তো 6 5 11, 11 1 হাতে হচ্ছে 1, 4 রেখে 5, 5 3 8, 8 রেখে এই যে এখানে আর কি 8 রেখে 9। আমাদের বস্তা লিখবো এখানে,
তাহলে কি হলো 9100 না 900, এখানে হাজার হবে, 9194 বস্তা আমাদের এখানে এই মোট বস্তা আছে। আমাদের চাইছে বস্তা, তো কী চাইছে বস্তা, সেটা আমরা একদম সবার দোকানে কতগুলো বস্তা, দোকানে কত জায়গার মধ্যে আমাদের ওই সংখ্যাটা হবে, দোকানে আমাদের বস্তা আছে এই কথাটা আমরা লিখব। দোকানে আছে লিখে দাও। তাহলে আমাদের দোকানে আছে মোট এত বস্তা, দোকানে আছে এত বস্তা, মোট দোকানে আছে মোট লিখতে পারো একটা। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর বেশি সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো এবং নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকছো এবং নিয়মিত গণিতগুলো তোমরা প্র্যাকটিস করতেছো, ঠিক আছে? তো আজকে আমরা যে অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যুগের যে 25 পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে পর্ব রেখেছি, যে সেগুলো যদি তোমরা দেখো প্রত্যেকটা পর্ব ধরে, তাহলে তোমরা এগুলা বুঝতে পারবে। তো আমরা গত দিনে যেটা আলোচনা করছিলাম সেটা 24 পৃষ্ঠা, আজকে আমরা 25 পৃষ্ঠা থেকে শুরু করব। সেখানে বলা হচ্ছে হিসাব করি, একটু ব্যাপারটা দেখো। হিসাব করি কথাটা বলা হচ্ছে, হিসাব আমরা কীভাবে করব? যোগ করে তো আমরা হিসাব করি, যেহেতু যোগ এখানে বলা হচ্ছে। হাতের অঙ্কটা সবসময় তার আগের সংখ্যা দিকে আসে, আমরা সবসময় যোগ বিয়োগ এই দিক থেকে করব, অর্থাৎ ডান দিক থেকে করে যাব। তারপরে এখানে একটু দেখো, যেমন 6 8 যোগ করলে কত হবে, বা 8 6 যেটাই হোক যোগ করলে কত হয়। তা আমরা যদি যোগ করি, এখানে তুমি 8টা দাগ দিবা, তার সাথে 6টা দাগ দাও, তাহলে কত হয়? যে এখানে 6, তো 6-এর সাথে করলে 7 8 9 10 11 12 13 14, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দিয়েছি, তখন 14 হয় আমার। তো আমার এখানে 14 4 লিখবো, কত লিখবো? 14 4 আমরা এখানে লিখবো। হাতের যে অঙ্কটা সেটা এখানে আসবে, তো এটার সাথে যোগ হয়ে এদিকে নামবে। তাহলে 7 রেখে হতো 8 হবে, 8-এর সাথে 0 যোগ করলো 8 হয়, তাহলে আমরা এখানে 8 লিখব। হাতের কোনো অঙ্ক নাই। 8 5 কত হবে? 13 হবে। তুমি 8-এর সাথে যখন 5 যোগ করবে, 8 তো যে 9 10 11 12 13, এখানে 5টা দাগ আমি দিয়েছি 8-এর সাথে, তাহলে মানে 8 যোগ 5টা দাগ যদি তুমি এই গণনা করো, বা আঙ্গুলের সাথেও 5টা আঙ্গুল গণনা করলে 8-এর সাথে তোমার 13 হয়ে যায়। 8 5 13, 13 3 দিব, এখানে হাতের একটা 1 থাকবে, আমাদের 13। তো 13 আমরা সরাসরি কিন্তু লিখতে পারবো না, যেহেতু এটা হাতের সংখ্যা, আমার বা পাশে আরও একটা সংখ্যা আছে, সেজন্য এটার সাথে যোগ হবে 1। এটা 4 3-এর 1 4 হয়। এখন 4 5 কত হবে? 9 হবে। তা আমাদের মূল সংখ্যাটা হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যা আমরা হিসাব করে এভাবে করতে পারি। এই যে হাতের অঙ্কগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে, একটু যদি খেয়াল করে দেখো, প্রথম স্টেজে যেটা বোঝানো হয়েছে, প্রথমে আমরা এককের গড়ের সংখ্যাটা যোগ করে আমরা 14 পেয়েছি। তাহলে 14 পেলেও আমরা 14 কি দিব বলব না, 4 দিব, হাতের অঙ্কটা তার আগের অঙ্কের সাথে যোগ করব, এই সেটা এখানে করা হলো। তাহলে 7 রেখে 8 করা হলো, 0 যোগ করলো 8 হয়। তারপরে এখানে আসার পরে আমাদের এই শতকের গড়ে আসলো 8 আর 5 8 5 13 3 13 লেখা হলো। 13 3টা এখানে বসানো হয়েছে, হাতের অঙ্কটা এদিকে রাখা হয়েছে, এখানে হাতের অঙ্কটা এখানে আনা হয়েছে। তো 4 3 3 রেখে 4 4 5 9 হলো, 9 এখানে বসানো। এই পদ্ধতিটা তোমাদের এখানে দেখানো হয়েছে, তোমরা একসাথে করবা, এটা বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে। চলো, এই ধরনের উপর নিচে আমরা যোগ করার ক্ষেত্রে এইগুলো আমরা হিসাব করে একটু দেখো। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা এগুলো পারবে। যেমন 3 3 যোগ করলে কত হয়? প্রথমত সেটা হচ্ছে 3 3 যোগ করলে কত? 6 হয়।
তারপর 3 2 যোগ করে কত 5 হয়, সেভাবে লিখে দিবা। হাতের কোনো অঙ্ক নাই, যেহেতু এক সংখ্যার 4 আর 1 5 হয়, এটাও এখানে লিখে দিবা। তারপর 5 2 7 হয়, এটা এখানে লিখে দিবা। এখানে 6 দিয়ে বা 2 7 যোগ করলে 8 হয়, এখানে কিন্তু হাতের অঙ্ক আছে। 8 এবং 7 যোগ করলে কত হয় দেখো, 7 আর 7 যোগ করলে 7 2 14, 14 রেখে 15 5 হবে। হাতের একটা অঙ্ক আছে না, এই অঙ্কটা আমরা এখানের সাথে অ্যাড করব। 3 রেখে 4, 4 6 10, 10 শূন্য হয়, হাতের অঙ্কটা এখানে আসবে। এখানে আসলে 6 রেখে 7, 7 রেখে 8 হয়, এটাই কিন্তু হবে। কথা বুঝতে পারছো? হাতের অঙ্কগুলো সবসময় তার আগের সংখ্যার দিকে এসে সরাসরি যোগ হয়ে নিচে নামবে। আমি আর দেখালাম না, উপরে তোমরা দেখি এটা বুঝতে পেরেছো, এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এরপর আমরা এটাও একটু দেখাই। 8 3 11, 11 তো দুটো অঙ্ক থাকে, এই একটা এখানে না দিয়ে এখানে আমরা দিব, আগের অঙ্কে দেব। ঠিক আছে? তো এই 1 1 2 2 6 দিয়ে 8 হয়, এখানে কোনো হাতের অঙ্ক আর নাই, সেজন্য এটা বসে যাবে। যেখানে হাতের অঙ্ক নাই এটা সরাসরি বসে যাবে। এবার একটু এদিকে আসো। 6 এবং 3, 6 3 হচ্ছে 9, এই জন্য এখানে পুরোপুরি বসে, হাতের অঙ্ক নাই। 7 2 9 হবে, এখানেও বসে যাবে। 8 8, এখানে হাতের অঙ্ক আছে। 8 8 কত, 8 2 16, তো 16 হলে হাতের একটা অঙ্ক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এককের করে সংখ্যাটা বসাবো, হাতের অঙ্কটা এটা, এইটা আমরা এদিকে নিয়ে আসবো। সেখানে হচ্ছে 1 2 রেখে 3, 5 3 8 হয়। তাহলে আশা করি তোমরা এগুলো সবগুলোই বুঝতে পেরেছো কীভাবে আমরা এই গণিতগুলো মানে করতেছি। এটা দেখো, 6 7 13, 13 তুলে হাতের অঙ্ক একটা থাকবে, 2 সংখ্যার হলে হাতের অঙ্ক থাকবে। এককের ঘরটা বসাবো, পরবর্তী তার আগের সংখ্যাটা এখানে নেব। 9 1 10, 8 10 কত 18, 18 হাতে 1, 8 হাতে 1 তাহলে 7 রেখে 8 হবে, শূন্য কোনো যোগ করলেও সমান থাকে, 8 রেখে 9 হবে। এইভাবে চাইলে তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে। তারপর এখানে 9 4 কত 13, 13 3, যেহেতু 13 দুই সংখ্যার সংখ্যা, একটা এখানে আসলে 9 9 6 15 হবে, 15 5 হবে, হাতের একটা 1 হবে, একটা এখানে আসলে 6 হয়, 6 6 10 হয়, 10 শূন্য হয়, হাতের অঙ্কটা এখানে আসবে, আনলে 9 রেখে 10 হবে, 10 শূন্য এখানে হবে, হাতের একটা অঙ্ক এইখানে নিয়ে আসবো আমরা। এভাবে কিন্তু চাইলে তোমরা সমস্ত উপর নিচের যোগ এগুলা করতে পারবা। এবার আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাশাপাশি যোগ, যারা কম বোঝো, তোমাদের যাতে যাতে অসুবিধা আছে সেগুলো একটু খেয়াল করো, যাতে সহজে তোমরা পাশাপাশি এই যোগগুলো করতে পারো। তাহলে সেটা কীভাবে করবে? পাশাপাশি যোগ করলে সমান দিয়ে রেজাল্টটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা একটু দেখি পাশাপাশি যোগ তোমরা করতে পারবা সেটা কি। সেটা হচ্ছে, দেখো এখানে এখানে কয় ঘরের সংখ্যা, এটা হচ্ছে তোমার 4 ঘর আর এটা হচ্ছে 3 ঘর। সেই হিসেবে আমরা ডান দিক থেকেই যোগ করে আমরা যাব। সেই যেই যোগগুলো করতে চাচ্ছি, যেমন একবারে এককের ঘরের সাথে এককের এখানে মেলাবো, তাহলে এখানে কত 2-এর সাথে 0 যোগ করলে আমার এখানে 2 হয়, একদম লাস্টে ডান দিকে লিখে আমরা এদিকে যাব। তারপর 1, এখন 1-এর সাথে আমার 4 যোগ করলে কত হয় 5। তারপর এখানে হচ্ছে 3, 3-এর সাথে আমার 2 যোগ করলে কত হয় 5, তাই না? তাহলে এইটুক তো শেষ, কিন্তু এই অঙ্ক যেহেতু বড় একটা সংখ্যা যেটা আছে এখানে, এটা তার কোনো সংখ্যা নাই, সেজন্য এটা সরাসরি বসে যাবে। তোমরা এভাবেও করতে পারো, এটা যদি উপর নিচে করো দেখো সেম রেজাল্টটা তোমরা পাবা। তো হয়তো কষাটা করার সময় উপর নিচে করতে পারো, তার পাশাপাশি বসে দিতে পারো। তারপরে এদিকে এটা আছে, আমরা করে যদি নিই তাহলে এখানে 2 হবে, তারপরে এখানে 5, এখানেও 5, যেহেতু 3 এটা 3, তারপর এখানে 2 হবে। তাহলে একই অঙ্ক আসলো, আমরা ওইভাবে চাইলে তোমরা করতে পারো। এখানেও সেম, যদি অঙ্ক সংখ্যা সমান থাকে তাহলে তো সুবিধা, অঙ্ক সংখ্যা সমান আছে, তাহলে এখানে 4, একটু দেখো 7 4 11, এখানে সমান চিহ্ন দিয়ে তোমাকে লিখতে হবে। 11-1 একদম সর্বডানে লিখবে, 11-1 হাতের একটা তোমরা এই 3-এর মধ্যে আনবা, তাহলে এখানে 2 3 কত হবে
2 3 5, 5 রেখে 6, তাহলে আমরা দিব এখানে 6। এবার আসছে 8, কোনো নাই এই হাতের অঙ্কনের সেজন্য। 8 এবং 5, 8 5 13, 13 3 দিবা, হাতের একটা অঙ্ক রয়ে গেছে, সেই অঙ্কটা তোমরা এইখানে আনবা। তাহলে 2 রেখে 3, এই 3 রেখে কত 4, তাহলে উত্তর হবে আমাদের এখানেই। তাহলে এভাবে করে চাইলে তোমরা পাশাপাশি অঙ্কটাও করতে পারো। আবার এটার মধ্যে একটু দেখো, এখানে 4 অঙ্ক আছে, এখানেও 4 অঙ্ক আছে, আমরা সহজে করতে পারি। এই 8 রেখে কত সমান চিহ্ন দিয়ে, 8 রেখে হচ্ছে 9, একদম এদিক থেকেই লিখে যাবা, ডান দিক থেকে লিখে যাবা। তারপর 9, 9 এর 2 কত হবে, 9 এর 2 11, 11 এর 1 লিখবা, হাতের একটা অঙ্ক আছে না, অঙ্কটা তার আগের অঙ্কে সাথে যোগ করবা। 6 রেখে 7, আর এখানে হচ্ছে কত 5, 7 5 কত 7 5 12, 12 হচ্ছে 2, হাতের একটা অঙ্ক আছে তার আগের সংখ্যার সাথে যোগ করবা। 3 রেখে 4, 4 4 কত 8, তাহলে আমাদের উত্তর হবে এটা। এইভাবে করে চাইলে তোমরা পাশাপাশি অঙ্কগুলো কিন্তু যোগ করতে পারবা। তো বাক্যগুলো তোমরা করে দেখবা, কেমন হয়েছে সেটা জানাবা, এটা তোমাদের জন্য দেওয়া হলো। তাহলে এবার হিসাব করা হলো, একটু দেখি ওরা কীভাবে হিসাব করতেছে। এই হিসাবটা পাশাপাশি অঙ্কগুলো চাইলে তোমরা হিসাব করো, এখানে দিতে পারো। সেটা কিভাবে, এই এখানে একটা মানে 3 সংখ্যার পাশাপাশি না, এটা 3 সংখ্যার একটা যোগফল কীভাবে করে সেটা এখানে দেখানো হলো। আমরা আজকে সেটা দেখব। 3টে সংখ্যার দেখো তো, 7, 7 দিয়ে কত 9, 9 6 কত 15, 15 5, এভাবে আমরা ডাইরেক্ট করি। তো হাতে হচ্ছে 1, তো 3 রেখে 4 এবং 7 4 11, এই 11-র সাথে আমরা 9 যোগ করব। 11 সাথে 9 যোগ করলে 20, তো 20 হচ্ছে 0, হাতে 1 থাকবে, এটা 8 রেখে 9, 9 5 9 5 14, 14-র সাথে 8 যোগ করব, 8 4 12, 2 হাতে 1 1 1 2 22, তাহলে আমার হয় কত 22। তো 22-এর এখানে 2 হবে, হাতে 1 আছে, তো 4 রেখে 5, 5 2 7, 7 রেখে 8, এই অ্যান্সারটা হয় 8 2 0 5, হয়তো বা না, ভুল হচ্ছে, 9 3 0 5 হবে। আবার একটু যদি আমরা রিভিউ এই জিনিসটা একটু দেখি, তাহলে এখানে কত হয়, এই যোগটা তোমরা একটু খেয়াল করো। এখানে 3টে সংখ্যার এককের গড়েরগুলা, 3টে সংখ্যার এককের গড়েরটা যোগ করে এখানে বসাবা। যে 3টে সংখ্যা এককের গড়ে আমরা যদি যোগ করি, তাহলে এখানে ফলাফল প্রথমে আসে 5, যেহেতু 15 7 এবং এখানে 8-এ যদি যোগ করলে 8 এবং 7, 15 5 দিব, হাতের একটা এখানে আর নেই, তাহলে 4 3 রেখে 4, 7 4 11, সেটা এদিকে আসছে, এই যে 4 7 4 11, 11 9 20 হয়, 20-এর 0 এখানে দিব, আর দেওয়া হলো হাতে হচ্ছে 2, আমরা যেটা 1 দেবো সেটা হচ্ছে 2 হবে, ঠিক আছে, হাতে হচ্ছে 2, তাহলে 8 2 10, 10-এর পাশে 15, তো 15 8 কত হবে 23, 15-এর 8 হবে 23, 15-এর 8 হচ্ছে 23, 23-এর আমরা 3 হবে, যেটা আমরা 2 ধরছিলাম 1 ধরছিলাম সেজন্য ভুল হয়েছে, সে 3 দিবা, আর হাতের হচ্ছে 2, 4 2 6, 6 2 8, 8 1 9 হবে, ঠিক আছে। এভাবে করলে 9 3 0 5 হবে, যেখানে এখানে এটা 3 হবে, আমাদের ভুল লিখতে ভুল হয়ে গেছে, যেখানে 1 না, এটা হবে 2 আসলে, তাহলে এটা হচ্ছে 9। তাহলে এভাবে কিন্তু পাশাপাশি যে হোক বা উপর নিচে হোক 3টে সংখ্যার কীভাবে 3টে রাশির যোগ কীভাবে করবা সেটা। আর এখানে তোমাদের জন্য কিছু হিসেব দেওয়া হলো, আর 6 নম্বরে সেগুলো তোমরা এইভাবে চাইলে করতে পারো। তো করতে গেলে তোমাদের কি করতে হবে, সেম আমি এখন যেভাবে দেখালাম সেভাবে তোমরা নিবা। চলো আমরা কথা না বাড়িয়ে সেইখান থেকে বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি এই প্রবলেমগুলো যদি সমাধান করতে যাই, আমাদের কি কাজ করতে হবে। প্রথমত আমরা উপরে নিচে করো হিসাব করেও করতে পারি, নতুবা আমি যেভাবে দেখিয়েছি তোমরা যদি সেটা করতে পারো, তো তোমাদের জন্য মনে হয় এটা একটু অসুবিধা হতে পারে। আমি যেভাবে করেছি আমি একটু দেখাই, আমার প্রত্যেকটা অঙ্ক সংখ্যাকে এভাবে নিয়ে নিব,
মনে করো। তারপর হচ্ছে তারপর এটাকে নিলাম, একদম উপর নিচে করে বসাবো। তারপর বসাবো হচ্ছে যোগ করে দিব, যোগ করে আমাদের সংখ্যাটা আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি 12, 2 এর একে 3, 3 3 কত 6 হয়, তাহলে আমরা এখানে 6 লিখব। 4, 3 এর একে 4, 4 4 8 হয়, তাহলে আমরা 8 লিখব। তারপর এখানে 4 এর একে 5, 5 এর 2 7 হয়, তাহলে আমরা একটা 7 লিখব। তারপর এখানে 3 এ 2 এ 5, 5 এর সাথে 5 এ 4 এ 9 হয়, তাহলে আমরা এখানে 9 লিখব। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, এখানে ছিল যেটা 9 7 8 6 হবে, 9 7 8 6 হওয়ার কথা ছিল। তাহলে কী হবে, এখানে সমান চিহ্ন দিয়ে যদি আমরা লিখি, তাহলে আমরা যদি লিখি 9 7 8 এবং 6 হবে উত্তর। এইভাবে করে তোমরা সকল অঙ্কগুলো চাইলে তোমরা করতে পারো। ঠিক আছে, আমি 1 করেছি, আবার 2 আছে, 3 আছে, এগুলো তো আছে। হ্যাঁ, তা আমি আরও 2-1টা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 3 নম্বরের অঙ্কটা আমি একটু যদি দেখাই, এখানে একটু কপি করে নিই সুবিধার্থে। এখান থেকে আমরা প্রথম সংখ্যাটাকে আমরা প্রথমে এখানে সিলেক্ট করে এখানে আছি, তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা নেব, তারপর নিয়ে এটার একদম মিল রেখে করতে পারি। যেটা মিল থাকবে না সেক্ষেত্রে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে বুঝতে, তা আমরা এটা রেখেছি মিল রেখে। অঙ্ক সংখ্যাগুলো এখানে প্রায় অলমোস্ট প্রত্যেকটা অঙ্ক সংখ্যা সমান। যদি কোনো সময় অঙ্ক সংখ্যা একটু ভিন্ন ব্যতিক্রম দেয়, সেক্ষেত্রে কী করবা, কোনো অসুবিধা নেই, সবসময় তোমরা যে কাজটি করবা, ডান দিক থেকে অঙ্ক সংখ্যাগুলো ফিল আপ করে যাবা, লিখে যাবা, এককের সাথে একক মিল থাকতে হবে। তাহলে আমরা যদি মিল রেখি 8 8 3 কত, এখানে 8 আছে, 8 3 8 আর 3 যোগ করলে কত হয়, 11 11 আছে, 11 তো পুরোটা লিখবে না, 11 এখানে 8 আছে, আবার 8 যোগ করবা, মানে 8 আমরা যোগ করতেছি 8, তারপর হচ্ছে 3, তারপর আবার 8, এগুলো যোগ করবো। তাহলে 8 এ 3 11, 11-এর সাথে আবার 8 যোগ করো, তাহলে এদিকে হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 19 হয়। তাহলে 19-এর সাথে 19, তাহলে আমাদের 19-এর 9 আমরা এখানে দিব, হাতের একটা এখানে মনে করে এখানে তোমাদেরকে দিতে হবে। তাহলে 1 1 2 হয়, 7 2 9 হয়, 9 2 কত হবে, 10 11, 11-এর একটা এখানে বসাবে, হাতে আছে 1, 4 3 এর 4, 4 এর 5, 5 3 8, সরি এখানে একটা ভুল, এই একটা এখানে হবে 3 নম্বর ঘরে। তাহলে 4 এর 5, 6 5 6 11, 11 6 কত হবে 17, 7 হাতে 1, 4 3 এর 4, 4 এর 5, 5 3 8 হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 7 9 9। একটু ভালো করে দেখো, এইটার সাথে যোগ করো প্রথমে, ঠিক আছে। 11 11 এর 8 হচ্ছে 19, আমরা 19 এখানে 9 দিয়েছি, হাতে 1, 1 1 2, 7 2 9, 9 2 11, 11 এটা 1 হবে, 1 1 হাতে 1, তো 4 1 5, 6 5, 4 1 5, 5 এ 6 কত 11, 11 এর 6 এ 17, 17 7 হাতে 1, 4 3 এর 4, 4 এর 5, 5 3 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, সেটা করলাম হচ্ছে 3 নম্বর নিয়ে। তো এইভাবে চাইলে তোমরা প্রত্যেকটা অঙ্ক সংখ্যা যদি সমান ত্যাগ করতে পারো। একটা ব্যতিক্রম আছে শুধু অমলিফার, আমি এটা একটু দেখাবো 6 নম্বরেরটা। 6 নম্বর একটু ব্যতিক্রম দেখাচ্ছে, এই ব্যতিক্রমটার কথা আমি বলছি, যদি থাকে তাহলে তোমরা কীভাবে করবা একটু এটা দেখো, আমি তোমাদেরকে এই বিষয়টা জানাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম সংখ্যাটা আমরা নিলাম, এটা এখানে রাখলাম, তারপর দ্বিতীয় সংখ্যাটা নিলাম, দ্বিতীয় সংখ্যাটা আর একটু ছোটো, যাই হোক না কারণ আমরা এই দিক থেকে সমান করে এটাকে নিব, এখানে খালি থাকুক সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের এটা
এটাকে এভাবে খালি করে আমরা নিব। তো এতে করে সুবিধা হয় কি, আমার অঙ্ক করতে সহজ হবে। তাহলে কীভাবে নিলাম সেটা বুঝতেই পারছো। এখানে না থাকলে খালি থাকবে, এই যে এখানে খালি আছে। তো 5 7 5 12, 12 এর 5 হচ্ছে 17, 7 হাতে 1, একটা এখানে আনলাম, 8 এর 9, 9 এর 2 কত 11, 11 এর 4 কত 15, 15 এর 5 হয়, হাতে হচ্ছে 1, একটা এখানে আনলাম, 4 এর 5, 5 এর 3 8 হয়। তো 8 আমি দিলাম, আর এখানে 1 আছে, এই একটা এখানে সোজাসুজি বসে যাবে। তাহলে একটু ব্যতিক্রম হলো, কীভাবে তোমরা করবা সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এইভাবে যদি চেষ্টা করে থাকো তাহলে ভিডিওটা না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সহজভাবে এটা সমাধান করতে পারবে। একটা কথা হচ্ছে কি, একটা চ্যানেলের ধারাবাহিকভাবে তোমাকে দেখতে হবে। তুমি যদি কিছুক্ষণ এটা ব্যবহার করো, কিন্তু কোনো চ্যানেল থেকে ভালো কিছু নিতে পারবে না। তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে যারা আমার ভিডিও দেখো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি আশা রাখি তোমরা খুব ভালো করে এটা আয়ত্ত করতে পারবা এবং যে কোনো অঙ্ক সংখ্যা তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে সক্ষম হবে। সামনের দিকে আরও ভালো কিছু আসতেছে। তো আমরা এতক্ষণ দেখলাম যে 6 যেটা সেটা। তো এখানে আরও বিষয় আছে, যোগ করি। যেমন 7 মধ্যে কী দেওয়া হলো একটু দেখো। এই যে 7 এবং 7 কী করা হলো। তো এখানে যোগ করে উপর নিচে 4, 3 4, 5 4 5 9 হবে। তাহলে এখানে 9 হবে, শূন্য কোনো ভ্যালু নেই এখানে, সেজন্য। তাহলে 4 5 9 হবে, শূন্য থাকলেও যে না থাকলেও কিন্তু যোগ করে দিলেও একই সংখ্যা থাকবে। আমরা 4 2 6, 6 3 9 করব, কারণ 9। তো এখানে হচ্ছে যে 4 3 7, 7 8 হয়। তা আমাদের উত্তর হচ্ছে এভাবে 8। তাহলে এভাবেও তোমরা এটা করে নিতে পারো। এখন দেখো 3 নাম্বার আমরা এটা কীভাবে করব। একটু আগে যেই আমরা অঙ্কগুলো করেছি যেইভাবে, এখানে এটা হচ্ছে 4 সংখ্যার অঙ্ক, এটা হচ্ছে 4 অঙ্ক সংখ্যা। 4টা যদি হয় তাহলে তোমরা কীভাবে করবে সেটার একটা প্রশ্ন। চলো আমরা 4 সংখ্যার অঙ্কগুলো কীভাবে যোগ করে সেটা একটু আমরা করব। তো এখানে দেখো এই অঙ্কগুলো আমরা এই 3 নম্বর অঙ্কে সমস্ত অঙ্কগুলো আমরা উপর নিচে করে নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে উপর নিচে করে যোগ করা। তো আমরা যোগ করব। যখন 0 আমরা যোগ করা যায় না, বা করলেও না করলে একই হয়। আমরা 8, 8 3 কত 11, 11 1 হাতে থাকবে 1, একটা 5-এর উপর দিয়ে রাখবো 6, 5 6, 6 7, 7 8, 8 9 হবে। তাহলে আমরা 9 এখানে লিখছি। তারপর এখানে আছে, এখানে হাতের অঙ্ক নাই, তো 8 5 6, 6 3 9, 9 7 13, 13 3 হাতে 1। এখন আবার অঙ্ক সংখ্যা একটা 1 আছে, যেটা হাতের অঙ্ক। 2 3, তো 3 3 6, 6 7, 7 8। এইভাবে আমরা যোগ করলে এটার ফলাফল দাঁড়ায় হচ্ছে আমাদের 8 3 9 1। এই হচ্ছে আমাদের এটার যোগফল। আশা করি তোমরা এটাও কিন্তু সেভাবে পাবে। আমি সাজিয়ে দেবো, বাকি অঙ্কগুলো তোমরা করবে। যেমন এখান থেকে আমরা ধরো এটা নিলাম, তারপর হচ্ছে অঙ্ক সংখ্যা এটার 3টা, ওটার 4টা ছিল, কিন্তু আমরা এদিক থেকে কি ফিল আপ করে যাব। এদিকে একটা খালি থাকবে নাই, সেজন্য। তারপর আবার এদিকে সমান থাকবে মনে হয়, এটা আমরা করব, সেভাবে করব। আবার এখানে কিন্তু কি আছে, 2 সংখ্যা আছে। প্রত্যেকটা অঙ্ক সংখ্যার এককের সাথে মিল থাকবে, তাহলে যোগ করতে বা বিয়োগ করতে সহজ হয়। এইভাবে তোমরা এইভাবে করবা। তারপর এটা একটা কলাম বিবেচনা করবা, এটা একটা কলাম ঘর বিবেচনা করলে, তো এটা একটা ঘর বিবেচনা করলে আমার এটা এখানে থাকবে। তাহলে যার সাথে যেভাবে যোগ করতে হয় সেটা করবা। যেমন 9 10, 10 8 18 হবে, 18 8 হবে কত 26, 26 হচ্ছে 6, 6 লিখবা, হাতে হবে 2, এই 2টা 6-এর সাথে যোগ হবে, 6 2 8, 8 8 কত 8 16, 3 8 24, 24 4 হয়, হাতে হবে 2, এই 2টা 4-এর সাথে যোগ হবে, তাহলে 6, 6 3 কত 9, 9 9 18, 18 হচ্ছে 8, হাতে 1, এই 2 3, 3 3 6। এইভাবে চাইলে তোমরা এটার অ্যান্সার করতে পারো। তাহলে এটার উত্তর আমরা কত পেয়েছি,
এটার উত্তর আমরা পেয়েছি হচ্ছে 6, 8, 4 এবং 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটাও কিন্তু দেখতে পেরেছো কীভাবে পাশাপাশি অঙ্ক করে আমরা সমাধান করে নিতে পারি। যে কোনোভাবে তোমাদের উত্তরটা লিখতে হবে, মেন বিষয় হচ্ছে উত্তরগুলো লিখতে জানা। তো এবার আমরা আর দুটো অঙ্ক আছে, সেগুলো একটু করে দেখবো। যেমন একটা হচ্ছে 8 নাম্বার আর একটা হচ্ছে 9 নাম্বার। চলো আমরা সেগুলো কীভাবে করতে পারি শর্টকাটে। তো আমরা এই ধরনের অঙ্ক থেকে আমরা কীভাবে করব, কথাঙ্কগুলো কীভাবে সাজাবো একটু বারবার পড়ে নেবেন। একটি চিড়িয়াখানায় গতকাল এটা কত অঙ্ক সংখ্যা পড়তে জানতো, একক, দশক, শতক, হাজার, তাহলে 2700 কত 54 জন শিক্ষার্থী বা দর্শনার্থী এসেছিল। আজকে হচ্ছে 3656 জন দর্শনার্থী এসেছেন, মানে পরিদর্শক করার জন্য, মানে ভিজিটর বলা হয়। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন মানে যোগ করতে হবে। সহজ হিসেব আমরা প্রথম হচ্ছে গতকাল দর্শনার্থী এসেছিল সেভাবে লিখব। এখান থেকে এটা নিব, এই জায়গায় নিব, গতকাল দর্শনার্থী এসেছিল, মানে কথাঙ্কগুলো সাজাইতে হবে আমাদেরকে। দর্শনার্থী এসেছিল, অঙ্ক সংখ্যা সবসময় হাতের ডানে এবং একক হচ্ছে জন, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা এতজন। এটা হচ্ছে তার একক, টাকা হলে টাকা, জন হলে জনগুলো লিখবা। গতকাল দর্শনার্থী এসেছিল কোথায়, চিড়িয়াখানায় আর কি, আমরা এখানে লিখতে পারি চিড়িয়াখানায় গতকাল দর্শনার্থী এসেছিল 2754 জন। আচ্ছা, এরপর হবে গতকালের জায়গায় এখানে আজকে লিখবো আমরা। আজকেটা আমরা গতকালের জায়গায় তো আজকে এটা এখানে নিয়ে আসবো। আজকে দর্শনার্থী এসেছিল, তা আমরা সেটাকে পাশাপাশি দিতে পারি বা কপি করেও দিতে পারি। আজকে দর্শনার্থী এসেছিল, সেটা করব কতজন, এই 3600, একদম একটা নিচে একটা আমরা বসাই দেব, 3656 জন। এখন বলা হচ্ছে মোট কতজন দর্শনার্থী এখানে এসেছিল। যদি আমরা বলি মোট কতজন দর্শনার্থী আমাদের এখানে এসেছিল, আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করলে 4, 6, 7, 10, 0 হাতে হচ্ছে 1 হলে আবার এখানে আছে 5 এর 1 6, 6 5 কত, 6 5 11, 11 1 হাতে 1, তাহলে এখানে একটা, এখানে 7 এর 1 6, 7 এর 1 8, 814, 4 হাতে 1 হয়, এই একটা এখানে আমরা যোগ করলাম, 2 এর 1 3, 3 এর 3 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6410 জন। তাহলে মোট দর্শনার্থী এসেছিল, আমরা মোট দর্শনার্থী এসেছে এইটা আমরা এইখানের মধ্যে লিখে দেব। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো কীভাবে আমরা অঙ্ক থেকে আমরা অঙ্ক সাজাবো। খুবই শর্টকাটে তোমরা দেখতে পেরেছো আমরা কীভাবে অঙ্ক থেকে অঙ্ক সাজিয়ে সুন্দরভাবে এখানে তোমাদেরকে লিখে গুছিয়ে দেখেছি। আশা করি তোমরা এই বিষয়টাও ভালো করে বুঝতে পারবে। দেখেছো, আমরা সেই তোমাদের প্রশ্ন থেকেই কথাগুলো নিয়ে আমি সাজিয়ে সুন্দরভাবে যেভাবে লিখেছি, তোমাদেরকে সেটা অনুসরণ করতে হবে, সেভাবে তোমরা পারবে। ঠিক আছে? অনুরূপভাবে এখানে 9 নম্বরে যেটা আছে সেটাও করবা। পাইকারি দোকানে চাল বস্তা আছে এত, হ্যাঁ, এবং তোমার গম আছে এত, চিনি আছে, সবগুলো মিলে দোকানে কতগুলো বস্তা আছে সেভাবে। তাহলে কীভাবে করতে হবে তোমার এখান থেকে? প্রথমে পাইকারি দোকানে প্রথমে এখানে এটা নিবা, এটা নিয়ে এটা আমি বলছি হচ্ছে 9 নম্বর প্রশ্নের জন্য। তাহলে পাইকারি দোকানে কি আছে, চাল আছে, চাল লিখতে হবে, কারণ আমাদের চাল আছে লিখতে হবে। ওই আছে শব্দটা আমরা বাক্যের সাথে মিলিয়ে লিখব। চাল আছে, এই একক হচ্ছে বস্তা, এটা আমরা নিব এখানে, এত বস্তা। এই জন্য
বুঝতে হবে তোমার কোনটা কোথায় আমরা বসাবো। তারপর গম আছে, এই যে গম, গম লিখবা, সেই জন্য এখানে চালের জায়গায় গম লিখবা। আর আসে তো লিখতেই হবে কত বস্তা, এইটা আসে লেখো বা কমা দিতে পারো। এই যে গম আছে এত বস্তা। তারপর হচ্ছে চিনি আছে, তারপর হচ্ছে কি চিনি। আমার নাউনগুলো আগে লিখবা, নামগুলো আগে লিখতে হবে, যে মালের নামগুলো আগে লিখবা, তারপর এককগুলো পরে একসাথে এটার সাথে সংখ্যার সাথে মিলিয়ে লিখে দিবা। তাহলে দেখো তো কত সুন্দর করে আমি লিখে দিয়েছি। এবার আমরা বলতে পারি এই আছেটাকে কমা দিয়েও লিখতে পারি, মানে আছে আর কি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে যদি যোগ করে দিই, তাহলে শর্টকাটে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। দেখো এবার তুমি যোগ করতে পারো যে 6 রেখে 7, সাথে সাথে 14, 4 হলো হাতে 1, এই 1 1 কত 2 হলো, 4 2 6, 6 3 হচ্ছে 9, এই 9টা আমরা এখানে দিয়ে দিলাম। এবার 4 4 2 6, তো 6 5 11, 11 1 হাতে হচ্ছে 1, 4 রেখে 5, 5 3 8, 8 রেখে এই যে এখানে আর কি 8 রেখে 9। আমাদের বস্তা লিখবো এখানে। তাহলে কি হলো 9100, না 900, এখানে হাজার হবে, 9194 বস্তা আমাদের এখানে এই মোট বস্তা আছে। যা আমাদের চাইছে বস্তা, কী চাইছে বস্তা, সেটা আমরা একদম সবার দোকানে কতগুলো বস্তা, দোকানে কত জায়গার মধ্যে আমাদের ওই সংখ্যাটা হবে, দোকানে আমাদের বস্তা আছে এই কথাটা আমরা লিখব। দোকানে আছে লিখে দাও। তাহলে আমাদের দোকানে আছে মোট এত বস্তা, দোকানে আছে এত বস্তা, মোট দোকানে আছে মোট লিখতে পারো, একটা মোট এখানে মোট লিখে দিতে পারো, মানে সম্পূর্ণ আর কি, মোট এত বস্তা। তো প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা দেখতে পেরেছো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর বাড়াচ্ছি না, এখানে আমরা শেষ করতে হবে আমাদের। আশা করি তোমরা দেখতে পেরেছো আমরা কীভাবে ভিডিওটা সম্পূর্ণ করেছি এবং অঙ্কগুলো করেছি ধারাবাহিকভাবে। এবং আমার একটা ট্রিক্স হচ্ছে অঙ্কগুলো কথা থেকে নিয়ে তোমাদেরকে সাজাতে হবে। কথা থেকে তোমাদের যেই অঙ্কগুলো দেওয়া হয়, কথা থেকে তোমরা কি সাজাতে অনেকে পারো না, সেই টেকনিকটা আমি এখানে দেখাতে চেয়েছি। অঙ্কর কোন এই কথাগুলো আমরা সাজিয়ে লিখবো সেগুলো আমরা এখানে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে আবার ধন্যবাদ। এবং প্রিয় অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা যদি চান নিজেরা ঘরে বসে আমার ভিডিও দেখে আমার ছেলেকে নিজেরাই কিন্তু শিক্ষাদান করতে পারবেন, এত অনেক টাকা বেঁচে যেতে পারে। কারণ প্রতি বছর এই প্রাইভেটের পিছনে অনেক টাকা আমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরেও যারা বোঝেন না তাদের জন্য আমাদের লাইভ ক্লাস আছে। যারা লাইভ ক্লাসে জয়েন করতে চান বা চাও, তাহলে আমাদের লাইভ ক্লাস করতে পারো নামমাত্র ফিতে। আমরা সবাইকে অধ্যায়ভিত্তিক যেই অধ্যায় বুঝতে চাই, কিংবা যদি মাসিক হয়ে মাসে হোক, একটা ন্যূনতম একটা চার্জ দিয়ে আমরা শিখিয়ে থাকি। দূর দূরান্ত থেকে যেখানে থাকো না কেন, সবাই কিন্তু ঘরে বসে কিন্তু ভালো একটা শিক্ষা নিতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবে, সুস্থ থাকবে।